দেখে নাও বন্ধুরা, এই পাশে একজন দিদিভাই আছে। দিদিভাই একটা চ্যানেল করেছে, তাও শর্ট চ্যানেল। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে বিউটি দাস। এই যে শর্ট চ্যানেলটা করেছে, শর্ট চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছে 155টা, 176টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, 155টা ভিডিওতে 176টা সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তাও আমি দিদিভাইকে একটু জিজ্ঞাসা করি, মানে কতদিন ধরে চ্যানেলে কাজ করছে বা কতগুলো ভিডিও দিয়েছে, কতদিন ধরে চলছে আর কি। তো কতদিন ধরে কাজ করছেন আপনি? আমি মানে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে অনেক দিন, কিন্তু ভিডিও সেরকম ভাবে আপলোড করতাম না। বাট 7-8 মাস হলো ধরে আমি ভিডিও দেওয়া চালু করেছি, কিন্তু কোনো মানে সাবস্ক্রাইবার রেসপন্স সেরকম নেই। রেসপন্স পাচ্ছি হুম। না। তো দিনে কটা করে ভিডিও দেন আপনি? আমি দিনে একটা করেই দিতাম ভিডিও, আচ্ছা। দিও একটা করেই ভিডিও দিই। আহ, তো এখন কথা হচ্ছে, আপনি যেভাবে কাজ করছিলেন এভাবে কাজ করলে কখনো চ্যানেল র্যাঙ্ক করে না। ঠিক আছে, প্রচুর মিস্টেক ছিল। তো এইরকম মিস্টেক কিন্তু বন্ধুরা তোমরাও কিন্তু করছো। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসছেন সেটা বলে দিন একটু। আমি নয়াটি থেকে নয়াটি এসেছি। থেকে এসছে। তো তোমরাও কিন্তু আসতে পারো আমার কাছে, ঠিক আছে? যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো দিদিভাই যে মিস্টেকগুলো করছে, তোমরা কিন্তু সেই মিস্টেকগুলো দিনের পর দিন করে যাচ্ছ। তাই দিদিভাইয়ের মতন তোমাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করছে না। তো কোন কোন মিস্টেক চ্যানেলে করা যাবে না, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। দিদিভাইয়ের এটা হচ্ছে শর্ট চ্যানেল, ঠিক আছে? এখানে শর্ট ভিডিও আপলোড করে। দেখো ভিউজ কত, দেখো এই যে হচ্ছে 85টা ভিউজ হয়েছে, 4টে ভিউজ, 517, 592, 322। ঠিক আছে, ভিউজ একদম নেই বললেই চলে, একদম অল্প অল্প ভিউজ। ঠিক আছে, এরকম ভিউজ কম হওয়ার পেছনে প্রচুর কারণ রয়েছে। তো সেই মিস্টেকগুলো দিদিভাই যেমন করেছে, তোমরাও কিন্তু সেই মিস্টেকগুলো করছো। তবে সেটা এখন দেখিয়ে দেবো, এই মিস্টেকগুলো একদম করবে না, করা বন্ধ করে দাও, দেখবে তোমার চ্যানেল র্যাঙ্ক করতে শুরু করে দেবে। ঠিক আছে, তো কোন কোন মিস্টেক শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক করা যাবে না, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমাদের যাদের বাড়ির রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, তারপরে কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা বা এদিকে বর্ধমানে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো দিদিভাই যে মিস্টেকগুলো করে যাচ্ছে দিনের পর দিন, তোমরাও এই মিস্টেকের ভুক্তভোগী। ঠিক আছে, তোমরা এই মিস্টেকটা করছো বলেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না, চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারছো না, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউসও বাড়ছে না। ঠিক আছে, ভিডিও আপলোড করে যাচ্ছ, অনেকে কি করছো, অনেকে দিনের মধ্যে 5টা 10টা ভিডিও দিচ্ছ, কিন্তু ভিডিও আপলোড করলে নো ভিউজ, মানে 0 ভিউজ প্রবলেম। 5টা ভিউজ, 7টা ভিউজ, 10টা ভিউজ, এই তোমাদের ভিউজ হচ্ছে ভিডিওতে, মানে ভিউজ আসছে না বললেই চলে। তো এরকম চলতে থাকলে তোমরা কখনোই কিন্তু শর্ট চ্যানেলের যে ক্রাইটেরিয়া, লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, সেটা কিন্তু পূরণ করতে পারবে না। সেটা পূরণ করতে হলে সঠিক নিয়মে কাজ করতে হবে, ভিডিওকে র্যাঙ্ক করানোর চেষ্টা করতে হবে। তো কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখন আমি দিদিভাইয়ের চ্যানেলটা থেকে বেরিয়ে গিয়ে ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখো এখানটায় তোমাদের দেখিয়ে দিই দিদিভাইয়ের কী অবস্থা চ্যানেলটার। দেখো 176টা সাবস্ক্রাইবার, 169 হচ্ছে লাস্ট 28 দিনের ভিউজ। তাহলে ভাবো, লাস্ট 28 দিনে 200 ভিউজও নেই, তাহলে কি করে চলবে চ্যানেলটা? তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই একটু, এখানটা দেখো অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম, লাস্ট 48 ঘন্টার ভিউজটা একটু দেখো, মাত্র 12। 48 ঘন্টার ভিউজ হচ্ছে 12, মানে দুদিনে 12 ভিউজ, মানে 6টা করে হয়েছে। ঠিক আছে, তো এরকম করে কাজ করলে কখনোই চ্যানেল তো র্যাঙ্ক করে না। তাহলে কি করতে হবে? মিস্টেকগুলোকে শোধরাতে হবে। তো আমি দিদিভাইয়ের কন্টেন্টে চলে এলাম। আসার পরে দেখো এখানটাতে ভিউয়ালের মধ্যে ক্লিক করে দিলাম। বেসিক্যালি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে। ঠিক আছে, তো একটা ভিডিও আমি আপলোড করা শিখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আপলোড করে শিডিউল করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটাকে বানানো ছিল, কিন্তু কোয়ালিটি একদমই ভালো ছিল না ভিডিওর, কোয়ালিটিতে মিস্টেক করছিল। ঠিক আছে, 4K ফাইল মানে এক্সপোর্ট করা যায়, সেখানটা এইচডি করে মানে 720 পিক্সেলে ভিডিওকে এক্সপোর্ট করছিল। এটা বহুত বড় মিস্টেক। ঠিক আছে, তো এখন যে মিস্টেকগুলো করছিল আমি একটা একটা করে তোমাদের দেখাই। সর্বপ্রথমে একটা ভিডিওকে বের করি, যেমন ধরো একটা ভিডিও বের করলাম। ঠিক আছে, বের করার পরে দেখো ভিডিওটা টাইটেল দিয়েছে। ঠিক আছে, তারপরে হ্যাশট্যাগ দিয়েছে, কিন্তু যেটা প্রপার হ্যাশট্যাগ দরকার সেই হ্যাশট্যাগটা কিন্তু নেই। ঠিক আছে, সেই প্রপার হ্যাশট্যাগটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ শর্টস। ঠিক আছে, এই যে এখানে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ শর্টসটা কিন্তু আগে ইউজ করতে হবে। হ্যাশট্যাগ শর্টস, SHORTS,
OTS, এই সর্বপ্রথম হচ্ছে 1.1 বিলিয়ন লোকে কিন্তু ইউজ করেছে, মানে 1100 মিলিয়ন লোকে কিন্তু ইউজ করেছে। এই হ্যাশট্যাগ শর্টসটা ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে এবার বাদ বাকি যেটা ভিডিও রিলেটেড দিয়ে দিয়েছে, নেচার, ট্রাভেল, ঠিক আছে, সব ঠিক আছে, পাহাড়ের নাম দিয়ে দিয়েছে। এবার এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করতে হবে। কপি করা হলো, ডেসক্রিপশনে এনে পেস্ট করা হলো, ঠিক আছে, পেস্ট। এবার সঙ্গে চাইলে এর সঙ্গে আর 2-4টে হ্যাশট্যাগ ইউজ করা যেতে পারে ভিডিও অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানটাতে একটা মিস্টেক করে রেখেছিল কি, অডিয়েন্সটাকে দিদিভাই সিলেক্টই করেনি, ঠিক আছে, এটা তো আমি করেছি বলে। তো তারপরে এখানে দেখিয়ে দিই, এইটা সব সময়ের জন্য কিন্তু নো, ইটস নট মেড ফর কিডস, এটাই কিন্তু করতে হবে, তবে কিন্তু সবার কাছে ভিডিও যাবে, না হলে কিন্তু ভিডিও যাবে না, ঠিক আছে। এবার ব্যাক করতে হবে। তারপরে এখানটা দেখো, লোকেশনটা শুধুমাত্র কিন্তু মেঘালয়া হাউস করে রেখে দিয়েছে। লোকেশনটা শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ হলে কি কখনো ভিডিওতে ভিউজ আসবে? কখনো ভিউজ আসবে না, ঠিক আছে। লোকেশনটা সিলেক্ট করার কোনো প্রয়োজনই কিন্তু হয় না, ঠিক আছে, লোকেশনটা সিলেক্ট করে দিয়েছে। তো যখন সিলেক্ট করে দিয়েছে তখন তো একটা করতে হবে যেন সব জায়গায় যায় ভিডিওটা, তার জন্য এশিয়া, ASIA, এই যে এশিয়া, ঠিক আছে, এটা গেল। তারপরে এখানটায় ট্যাগসের আসতে হবে, মোর সেকশনের মধ্যে আসতে হবে। আসার পরে তোমাকে ট্যাগস বসাতে হবে ভিডিও অনুযায়ী, যেমন শর্টস, ভাইরাল শর্ট, YT শর্ট, এরকম বসাতে হবে, ঠিক আছে। ট্যাগ ভিডিও অনুযায়ী ট্যাগ বসাতে হবে, এবং যেহেতু শর্ট ভিডিও তৈরি হচ্ছে শর্ট অনুযায়ী কয়েকটা ট্যাগ ইউজ করতে হবে। আমি ইউজ করে দিলাম, ঠিক আছে। তারপরে সবসময়ের জন্য কিন্তু এই যে শর্ট রিমিক্সিং, এটা কিন্তু অ্যালাউ রাখতে হবে, অনেকে মিস্টেক করে ফেলে। তো এটা অ্যালাউ যেমন রয়েছে এমনই কিন্তু থাকবে, এর বদলা বদলি করলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে অনেক বড় একটা মিস্টেক করছে দিদি ভাই, এই মিস্টেকের জন্য ইমপ্রেশন টোটালি বন্ধ করে দিচ্ছে ইউটিউব, ঠিক আছে। একে তো লোকেশন সীমিত জায়গার মধ্যে করে দিয়েছে, যে অল্প জায়গার মধ্যে ভিডিওটা দেখবে, অল্প জায়গার মানুষরাই দেখবে, এর বাইরে দেখতে পারবে না কেউ, সেটা তো অলরেডি করে দিয়েছে। সঙ্গে এই যে পেইড প্রমোশন, এটা ইএস করে দিয়েছে, এটা কিন্তু ফ্রিতে ভিডিও করছিল, ঠিক আছে, এই যে ইএস করে দিয়েছে। তো দিদিভাই তুমি যে ভিডিওটা করছিলে, কেউ তোমাকে টাকা দিয়েছে ভিডিও করার জন্য? না, তুমি তোমার ভিডিও করছো, তুমি তোমার ইচ্ছা মতন ভিডিও করছো, সেটা তুমি ইএসটা কেন করেছিলে? এটা বুঝতে পারিনি, ভুল করে দিয়েছে। তোমার প্রায় ভিডিওতে ইএস করা আছে, একটু কারেকশনটা করে নেবে নিজে, ঠিক আছে। তো যাই হোক, ইএস করা যাবে না একদমই। আমি পেড প্রমোশন করতাম, কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও আমি বানাতাম, কিন্তু আমি কখনো করতাম না, কারণ আমি জানি যদি আমি ইএস করি ইউটিউব ইমপ্রেশনটাই পাঠাবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় মিস্টেক ছিল। তো যাই হোক, এটা আমি নো করে দিলাম, নো করে দিয়ে ব্যাক করে দিলাম, ঠিক আছে। তারপরে ক্যাটাগরিটা কিন্তু দিদি ভাইয়ের এখানে মিস্টেক রয়েছে। ক্যাটাগরি তোমার কিন্তু পিপল অ্যান্ড ব্লগ নয়, তোমার হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তাহলে এই যে এন্টারটেনমেন্টের মধ্যে ক্লিক করে দিলে, ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে কমেন্টসটা অন থাকবে, বাদ বাকি লাইকটা অন থাকবে, সব কিছু অন রেখে ব্যাস এবার ব্যাক করে সেভ করে দিলে, ঠিক আছে। এই কিন্তু করতে হবে, মিস্টেক করলে হবে না। মিস্টেক করা মানে কিন্তু চ্যানেলটা কখনোই র্যাঙ্ক হবে না, চ্যানেল কিন্তু গ্রো হবে না। তারপরে সেটিংস কিছুই করা ছিল না বললে চলে, না অডিয়েন্স সিলেক্ট করেছিল, না ক্যাটাগরি সিলেক্ট করেছিল, না কিওয়ার্ড সেট করেছিল, কিচ্ছু করা ছিল না। সবটাই আমি কিন্তু A to Z করে দিয়েছি, আমি কোনোটা কিন্তু বাকি রাখিনি। এখন দিদিভাই জাস্ট ভিডিওকে 4K ফাইলে এক্সপোর্ট করবে, যে ভিডিওটা শ্যুট করে 4K ফাইলে এক্সপোর্ট করে সেই ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে কিন্তু, আর দিদিভাইকে পার্সোনালি আমি দেখিয়ে দিই কী করে শর্ট ভিডিও আপলোড করতে হয়, কী করে পাবলিক করতে হয়, ঠিক আছে। আরেকটা কথা, তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কখনোই কিন্তু পাবলিক করবে না, শিডিউল করে দিয়ে দেবে, ঠিক আছে। কেননা ভিডিও আপলোডের সাথে যদি পাবলিক হয়ে যায় কিন্তু প্রসেসিং চেকিংটা কিন্তু আর হলো না সঠিকভাবে, প্রসেসিং চেকিংয়ে কিন্তু একটা টাইম লেগে যায়, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করবে, দিদিভাই তুমিও কিন্তু কন্টিনিউ কাজ করবে, ঠিক আছে। আর এই যে ভিডিওগুলো যেগুলো করে দিয়েছো এগুলো আর কিছু করার নেই এখন নেক্সট যে ভিডিও করবে রেগুলারিটি মেনটেন করে কাজ করবে, আর দিনে কম করে 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। দিনে যদি 3টে ভিডিও দাও তাহলে চ্যানেল কিন্তু র্যাঙ্ক করার চান্স অনেকটাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে। আর তাহলে 3টে ভিডিও কখন দেবে? যদি একটা দুপুরে 1টায় দাও, একটা 4টে কি 5টায় দিলে, একটা রাত্রে 8টা কি 9টায় দিলে, বা ওরকমই টাইম, ঠিক আছে। ওই হিসাবে কিন্তু তুমি ভিডিও আপলোড করবে, দেখবে তোমার ধীরে ধীরে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু ধৈর্য ধরে তোমায় করতে হবে, যেমন তোমার চ্যানেলের মধ্যে ভিডিও তেমন তুমি দিচ্ছ না বলেই কিন্তু অনেক দিনের একটা প্রবলেম রয়েছে তোমার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। রেগুলারিটি মেনটেন নেই, কনসিস্টেন্সি তুমি কাজ করছো না, সেই জন্য কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্ক করছে না। এখন তোমাকে আগামী 3 মাসে একটা টার্গেট নিয়ে কিন্তু কাজ করতে হবে। 3 মাসে মানে মাসে তোমার 90টা করে ভিডিও আসবে, 3 মাসে 300 ভিডিও টার্গেট নাও, কারণ শর্ট ভিডিও তো 15-20 সেকেন্ডের ভিডিও, খুব ইজি ব্যাপার,
ঠিক আছে? তাহলে এটা তুমি কন্টিনিউ করো, দেখো তোমার চ্যানেল খুব সহজে র্যাঙ্ক করে যাবে এবং তুমি তোমার চ্যানেলটা যে মনিটাইজের ক্রাইটেরিয়া সেটাও তুমি পূরণ করতে পারবে। একটু দেখিয়ে দিই তোমাদের ক্রাইটেরিয়াটা। এই যে আর্ন সেকশনে চলে এলাম, আসার পরে দেখো দিদিভাইয়ের ক্রাইটেরিয়াটা কী রয়েছে। 176 সাবস্ক্রাইব রয়েছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ কি 500 সাবস্ক্রাইব করলে হাফ মনিটাইজের প্রথম সাবস্ক্রাইব পূরণ হবে, আর হচ্ছে এখানে 30 লাখ ভিউজ লাগবে, 3 মিলিয়ন। আর যদি লং ভিডিও করতে তাহলে 3000 ঘন্টা লাগতো, ঠিক আছে? এটা হচ্ছে হাফ মনিটাইজের জন্য। আর যদি তুমি ফুল মনিটাইজ করো তাহলে তোমার এখানটাতে এইখানটাতে এই দেখতে পাচ্ছ কি এই যে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, আর 10 মিলিয়ন মানে 10 কোটি মানে 1 কোটি তোমাকে ভিউজ কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে? 1 কোটি ভিউজ যদি তুমি পূরণ করো তবে কিন্তু ফুল মনিটাইজ তুমি করতে পারবে, ঠিক আছে? তো আগে তুমি হাফ মনিটাইজের চিন্তাটা করো, ফুল মনিটাইজটা পরে, ঠিক আছে? তোমার এখন ভিডিওর কোয়ালিটি ভালো দিলে, রেগুলারিটি মেনটেন করলে তোমার কিন্তু হয়ে যাবে, কারণ তুমি তো ডান্স পাস ভালো করতে পারো, তাই তো? সমস্যা নেই কোনো কিছুই। আর কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ কাজ করলে চ্যানেলের ইমপ্রেশন বাড়বে। এই যে এখানটায় তোমাকে আমি দেখিয়েছিলাম মনে হয় একটু আগে, যে কন্টেন্ট সেকশানে এসে এই যে পার্সেন্টেজটা হাউ মেনি চুজ টু ভিউ, এই যে 28% আছে, এটাকে তোমাকে কম করে 70% আনতে হবে। আর এইটা থাকবে যে 71 আছে, এটা তোমার 30 আসতে হবে, তাহলে তোমার চ্যানেল কিন্তু ঠিক আছে। বুঝতে পেরেছো? এইটা একটু দেখবে, তোমার কিন্তু ধরেই আসবে না, এখন প্রথমে 50%-এ আসবে, তারপরে কিন্তু 70%-এ যাবে। তুমি কন্টিনিউ কাজ করো, কাজ করলে দেখবে তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলে? তো তুমি দর্শকদেরকে কিছু বলতে চাইলে বলো। দাদার কাছে এসে আমার ভালো লাগলো, ঠিক আছে? মানে আমার চ্যানেলে অনেক প্রবলেম ছিল, তো ওনার কাছে এসে সেগুলো শর্ট আউট হলো, আমি কিছু শিখতেও পারলাম। মানে আমি ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে পারতাম না, যেগুলো করার দরকার ছিল সেগুলো আমি জানতাম না, মানে প্রপার কিভাবে করতে হয় সেটা জানতাম না। তো দাদার কাছে এসে আমি জানলাম। তোমরা যারা এরকম প্রবলেমে পড়েছো তোমরা দাদার কাছে আসো, দাদা তোমাদেরকে সর্ট আউট করে দেবে। একদম আমি সবটা দেখিয়ে দেবো, একদম হাতে কলমে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। এরকম কেউ কিন্তু করে না, ঠিক আছে? যাক তুমি বুঝতে পেরেছো তো? আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমার সর্ট আউট করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, দিদিভাই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। চ্যানেলের নামটা একটু বলে দাও। বিউটি দাস। বিউটি দাস চ্যানেলের নাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।